guys, welcome back to my channel GlamGirl Disha. আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য আবার একটা মেকআপ লুক নিয়ে আসছি অনেকদিন পর। তো আমাকে একজন ইনস্টাতে বলেছিল মেসেজ করে যে দিদি কেন আমাদের জন্য সরস্বতী পুজো মেকআপ লুক নিয়ে আসছো না। তো কারণটা এটাই ছিল যে আমি এখন ট্রিটমেন্ট করাচ্ছি স্কিনের। তো স্কিনের ট্রিটমেন্ট করানোর টাইমে কোনো রকমের মেকআপ প্রোডাক্ট ইউজ করা যায় না। তো 1 মাসের মতো হতে চললো ইউজ করছি আমি। তো দেখতেই পাচ্ছ স্কিনটা অনেকটা চেঞ্জ হচ্ছে, জানি না কেন পিল হচ্ছিল স্কিনটা। তো তাই ডক্টর দেখালাম, এখন মেডিসিন ইউজ করছি। তো তখন ভাবলাম যে আবার কোনো সাইড এফেক্ট হলে, তো তুমি যে আমাকে মেসেজ করে বলেছো, থ্যাংক ইউ। বললে যে এত ভালোবাসা দিচ্ছ তোমরা আমাকে, তো ভালো লাগছে। তো তার জন্য আজকে আমি মেকআপ লুকটা ট্রিটমেন্ট চলাকালীনও আমি করছি মেকআপ লুকটা তোমাদের জন্য। তো আশা করি মেকআপ লুকটা সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক আর একটা করে কমেন্ট অবশ্যই করবে। আর সবাই আমার ভিডিওগুলো দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পাশে থাকা ছোট্ট সা বেল আইকন সেটাকেও প্রেস করে দেবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করি না কেন। আর হ্যাঁ, আমার ইনস্টা আইডি GlamGirl Disha, সেটাকেও তোমরা ফলো করে দিও। কে কমেন্ট করে বলেছিলে ইউটিউবে যে চুল স্ট্রেট করা নিয়ে কিছু একটা কমেন্ট করেছিলে যে কোন স্ট্রেটনারটা ইউজ করবে। তো এটার জন্য আমি ভাবছি একটা আলাদা ভিডিও আনবো। তো আমাকে বললে একটা ভিডিও নিয়ে আসতে, অবশ্যই নিয়ে আসবো একটা ভিডিও। আর তাছাড়া আরেকজন আমাকে কমেন্ট করেছিলে যে নেলের কথা, কোন নেলটা ভালো আর কোথার থেকে নেবো, এমন টাইপের কিছু একটা কমেন্ট করেছিলে হয়তো। তো অবশ্যই যদি নেল তোমরা নিতে চাও, আমি মেসোর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক করো, মেসোর থেকে নিও। প্রোডাক্ট অবশ্যই খুবই ভালো, আমি ইউজ করেছি একটা। তো প্লিজ তোমরা যদি বাই করতে চাও তো নিচে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, বাই করে। তো যাই হোক, বেশি বকবক করে ফেলছি, তো চলো ভিডিওটা স্টার্ট। তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি জয়ের অ্যালো ফ্রেশ ময়শ্চারাইজারটা দিয়ে আমি ভালো করে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নেব। মেকআপের আগে ময়শ্চারাইজ করা স্কিনটাকে খুবই দরকার। তো প্লিজ তোমরা যখনই যে অয়েলি স্কিনই হোক বা ড্রাই স্কিনই হোক, মেকআপ করার আগে অবশ্যই তোমরা ময়শ্চারাইজার ইউজ করবে। নেক্সট আমি এখানে নিয়ে নিচ্ছি হুডা বিউটির প্রাইমার। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো একটা প্রাইমার নিয়ে নিতে পারো। আমি এখানে হুডা বিউটির প্রাইমার ইউজ করছি। আর তোমরা যদি হুডা বিউটির প্রাইমার বাই করতে চাও তো অবশ্যই আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবে তোমরা। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি এরিয়েসের আইব্রো পেন্সিল। তোমরা চাইলে এখানে জেল আইব্রো ইউজ করতে পারো। দুটো আইব্রোকে সেম রাখবো আমি এখানে। তো নেক্সট আমি নিয়ে নিচ্ছি হাফ অ্যান্ড হাফের এইচডি প্রো কনসিলারটা দিয়ে আমি আইটাকে ভালো করে কনসিল করে নেব। নেক্সট আমি কনসিলারটাকে সেট করার জন্য ল্যাকমের কম্প্যাক্ট পাউডার নিয়ে নিচ্ছি, ভালো করে সেট করে নেব। তো আজকে আমি আই মেকআপটা কমপ্লিট করার জন্য দুটো প্যালেট নেব। তো ফার্স্টে যেটা নিয়ে নিচ্ছি জ্যাকলি হিলের প্যালেট থেকে একটা নিউড শেড নিয়ে নিচ্ছি। আমার আইয়ের ক্রিস এরিয়াতে ব্লেন্ড করে নেব এই কালারটাকে। হালকা হাতে ব্লেন্ড করবে, তাহলে পরে ভালো করে ব্লেন্ড হবে, নয়তো হতে চায় না ব্লেন্ড। তো নেক্সট আমি এখানে আর নিয়ে নিচ্ছি সেম প্যালেটের একটা ডার্ক ব্রাউন শেডটা দিয়ে আমি আমার আইয়ের ভি এরিয়াতে ব্লেন্ড করে নেব। তো আমার জ্যাকলি হিলের প্যালেটের দুটো কালার নেওয়ার ছিল, হয়ে গেছে। তো নেক্সট আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ অ্যান্ড হাফের শিমারি প্যালেট থেকে একটা রোজ গোল্ড কালারের শিমারি শেড নিয়ে নিচ্ছি। নিয়ে আমি আমার লিড এরিয়াতে প্রেস করে নেব ভালো করে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি ম্যাভেলিনের কাজল, কারণ আজকে আমি কোনো লাইনার ইউজ করব না, আমি আজকে কাজল দিয়েই লাইন ড্র করব। তো আমি এখানে ভালো করে আগে লাইনটা ড্র করে নিই। তোমরা এখানে চাইলে কাজল ইউজ করতে পারো অথবা লাইনারও ইউজ করতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কোনটা ইউজ করবে। তো আমার আই মেকআপটা এখানে কিছুটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি
হাফ অ্যান্ড হাফের ফুল কাভারেজ ফাউন্ডেশন, আমার শেডেরই ফাউন্ডেশন। তো তোমাদের মনে হতে পারে যে এটা একটা শেড বেশি হয়তো, বাট লাইটের জন্য এমন লাগছে, কিন্তু এটা আমার শেডেরই ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা ভালো করে অ্যাপ্লাই করব। নেক্সট আমি সেম ব্র্যান্ডেরই হাফ অ্যান্ড হাফের এইচডি কনসিলার নিয়ে নিচ্ছি। কনসিল এরিয়াগুলোকে ভালো করে কনসিল করে নেব। নেক্সট আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো বেস মেকআপটাকে ব্লেন্ড করে নেব। এখানে আমার ব্লেন্ডিংটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি বেস মেকআপটাকে সেট করার জন্য নিয়ে নিচ্ছি ল্যাকমির কম্প্যাক্ট পাউডার। তো কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি ভালো করে সেট করে নেব। নেক্সট আমি এখানে নিয়ে নিচ্ছি সুইস বিউটি মেকআপ ফিক্সার। মেকআপ ফিক্সারটা দিয়ে আমি মেকআপটাকে ভালো করে ফিক্সড করে নেব। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি মেবেলিনের কাজল। মেবেলিনের কাজল নিয়ে আমি ভালো করে একটা থিক লাইন ড্র করে নেব। তোমরা চাইলে এখানে থিক লাইন ড্র করতে পারো, অথবা তোমাদের ইচ্ছা মতো একটা লাইন ড্র করতে পারো। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি কিস বিউটির একটা নিউড কালারের লিপস্টিকটা ভালো করে আমি লিপে ড্র করে নেব। নেক্সট আমি এখানে নিয়ে নিচ্ছি ব্লু হ্যাভেনের ওয়াটারপ্রুফ মাস্কারাটা দিয়ে আমার ল্যাশটাকে ভালো করে কার্ল করে নিব। নেক্সট আমি এখানে নিয়ে নিচ্ছি রোজ গোল্ড কালারের হাইলাইট পয়েন্টগুলোকে আমি ভালো করে হাইলাইট করে নেব। তো গাইজ, আমার সরস্বতী পুজোর মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে একটা করে লাইক আর একটা করে কমেন্ট অবশ্যই করবে। আর তোমরা ভিডিওটা রেগুলার দেখছো, সবাই আমি দেখেছি অনেকেও দেখছো, ভিউজ আসছে, বাট তোমরা একটা করে লাইক করছো না। প্লিজ, এত কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের জন্য, তো প্লিজ একটা করে লাইক অবশ্যই করবে আর কমেন্ট অবশ্যই করবে। তো আজকে আমি একটু হেয়ার স্টাইলটা নিজেই বানালাম, চেষ্টা করলাম ফার্স্ট টাইম। তো দেখতেই পাচ্ছ, ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমি কোনোদিনও হেয়ার স্টাইল অতটা ভালো পারি না, সত্যি কথাই বলবো তোমাদেরকে। আমি অতটা ভালো হেয়ার স্টাইল করতে পারি না, বাট ট্রাই করলাম আজকে, তো ভালোই লাগছে। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর যদি আমার এই হেয়ার স্টাইলটা তোমরা দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো কীভাবে আমি হেয়ার স্টাইলটা করেছি। তো সবাই সরস্বতী পুজোতে এনজয় করো, মেকআপ লুকটা ট্রাই করবে অবশ্যই, আর এনজয় করো। তো চলো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।